শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে। আমিও মোটামুটি ভালো রয়েছি। এখন বাজে 6টা, মানে অনেকটা সকালবেলা উঠেছি, কিন্তু প্রচণ্ড রোদ আর ঘেমে ঘুমে পুরো লাল কাল হয়ে গেছি। মেয়ের তো এত সকাল সকাল মাথা মুথা ঘেমে একেবারে টপ টপ করে ঘাম ঝরছে। তো মেয়েকে ওই বাড়িতে দিয়ে এলাম, আর একটা নতুন মেশিন এনেছে। সেই মেশিনটা এখন তোমাদের দাদাভাই আর আমার ভাই দুজন মিলে মানে কোথায় যেন নিয়ে গেল। তো যাই হোক, আমি বসিয়েছি ভাত, তো ভাত বসিয়েছি আর এখানে নিয়েছি গোয়াল ঘরের চাবি। তো এখন যাব গরু ছাগল বের করতে, মেয়েকে একটু দিয়ে আসলাম ওই বাড়ির কাকি শ্বশুরির কাছে। তো চলো পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না, অনেক কিছু বুঝতে পারবে আজকের ব্লগে। তো তোমরা এই কয়েকদিনের ব্লগ হয়তো তোমরা একটু ছোট ছোট দেখেছো। ছোট ছোট দেখার কারণ হচ্ছে আমি 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট করে দিয়েছি, 10 মিনিটও পূর্ণতা হয়নি। সকাল সকাল অনেক কাপড় চোপড়ও মেলে দিয়েছি, মানে কালকে ভেজা কাপড়গুলো। তো দেখো সকালে চা খাওয়া হয়ে গেছে, দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি, আর ভাত এদিকে দিয়ে দিয়েছি মাছ ঝরতে। কালকে বাসি ভাত রয়েছে সেটা তোমাদের দাদাভাইকে খেতে বললাম, ও বললো খাবে না। মেয়ের জন্য রসমালাই রয়েছে, একটুখানি খেয়েছে, আর খাবে না, বাদ দাও, এসব সব ফেলানি যাবে। কালকের একটা ভাজাও রয়েছে, এখানে রয়েছে চা। তো আমার যতটুকু চা খাওয়ার আমি তো খেয়ে নিয়েছি, এখন তোমাদের দাদাভাই তো খাবে না, তো ওর জন্য বানিয়েছিলাম, এখন বলে খাবে না। তো যাই হোক, তো এখন বের করবো আমি টুনটুনি বাচ্চাদের আর ওদের, তার মধ্যে গরুকেও বের করতে হবে। সকাল থেকে তো আমার তোড়জোড় যুদ্ধ কালেকশন শুরু হয়ে যায় দুনিয়ার কিছু। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, তো চলো আগে বের করে নিই, তারপর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি। তো এই যে সিঁড়ির একহাল দশা, মাটি তো দিল না এখন অবধি ঘরে। তো তারপরে আমরা গরু ছাগল কীরকম করে বের করি আজকে তোমরা দেখো। মাটি দিতে দিতে দেওয়ার কথা কইতে কইতে ওই দিকটা হয়তো গর্ত, গরু ঢুকা বেরা করতে খুবই সমস্যা হয় ওর। আয়, তো গরু ছাগল সমস্ত কিছু আমার যে বার্ষিক কাজগুলো অনেকটাই সামলিয়ে নিলাম। নেওয়ার পরে চান টান করলাম, করে এই সিঁড়ির মধ্যে বসে তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো কি হয়ে গেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখবে। আর আমি কিছুদিন থেকে খুব ছোট ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে বড় ব্লগ যে শেয়ার করব তার মতন উপায় পাচ্ছিলাম না আর কি। তার কারণ হচ্ছে এই গরমে রোদে মেয়েকে নিয়ে আমার এই বাড়িতে মানে গাছপালা তো তোমরা জানো কিছুই নেই, এখন নতুন করে উঠছে। আর এদিকে আমার শাশুড়ি মা আবার মানে জেঠি শাশুড়ি আবার 1 বালতি আম এনে দিয়ে গেল। তো আম তো আমি খাই না, এবছরে কিন্তু আমি এখনও একটা আমও খাইনি। আর আমার মেয়ে যতটুকু খায়, আর ওর বাবাও কিন্তু খায় না। তো যাই হোক, এনে দিয়েছে যখন, তো যতটুকু পারবে আমার মেয়ে দুই একটা খাবে। আর যাই হোক, এদিকে ফুলটা দেখো কতটা সুন্দরভাবে ফুটেছে। তো ভাবছিলাম যে এখান থেকে ফুলটা অন্য জায়গায় এবার শিফট করে দেবো, কারণ বাড়িঘরগুলো প্রচুর নোংরা হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। অনেকে বলছো যে এই ঠাকুরটা একটুখানি চেঞ্জ করতে। তো তোমাদের সকলকেই বলি, আমাদের যেহেতু নতুন একটা বাড়ি, মানে নতুন জমিতে নতুন বাড়ি, তো আমাদের এখনও মাটি দেওয়া হয়নি, সত্যি কথা যেটা। আর এদিকে হচ্ছে আমার ভুট্টাগুলো আমি ছিঁড়ে নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কয়েকটা ভুট্টা হয়েছে, সেটা ছাগলেই খেয়ে শেষ করছে। আর আমাদের উঠানে কবে মাটি দেবে জানি না, বর্ষায় পড়ে গেল। চারিদিকটা যখন মাটি দেবে একটু হলেও হয়তো বাড়িটা সৌন্দর্য হবে। তো মাটি যখন দেবে তখন তো তোমাদের সঙ্গে শেয়ারই করব। খুব চেষ্টায় আছি যে খুব তাড়াতাড়ি মাটি দেওয়ার, কিন্তু বর্ষার সিজন পড়ে গেল, কোথার থেকে মাটি আনবে বলো। তো এই কারণেই হচ্ছে আমরা ঠাকুর ঘরগুলোও মানে বানাতে পারছি না। আর কি বলবো, বাড়িটারও সৌন্দর্যটা ভেঙে গেছিলো। তো চান করার পর এদিকে কাপড় মানে এখনও শুকোতে দেওয়া হয়নি, তো কাপড়গুলো ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পরে এখন শুকোতে দিচ্ছি। তার আগেই আমি পুজোটা দিয়ে নিয়েছি, কারণ পুজোটা আগে দেওয়া দরকার। আর এদিকে দেখো রৌদ্রটা এই সকালবেলায় এতটা উঠেছে। তো কালকে আমি না কাঁচা কলার কোপ্তা বানিয়েছি, তারপরে হচ্ছে অনেক কিছু রেসিপি করেছি কালকে, কিন্তু আমি কিছুতেই তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতেই পারিনি। তার কারণটা হচ্ছে আমার মানে দুদিন থেকে এমন অবস্থা হয়ে যাচ্ছে, তোমাদের সঙ্গে তো বললামই। তো দুদিন থেকে এমন হালত খারাপ হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমি কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে মানে উঠতে পারিনি। তো এদিকে হচ্ছে কচুর লতি আছে, আর এদিকে দেখো দুধের অনেক সর জমিয়ে রেখেছি, যেটা আমি ঘি বানাবো। তো কচুর লতিটা এখন কেটে নেব, কেটে নেওয়ার পরে এদিকে রান্নাটাও বসাবো। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো, তাইলে বুঝতে পারবে। আর ঘি কেমন করে বানায় আমার জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর করে একটুখানি আমাকে লিখে দিও, যেটা পড়ে দেখে আমি বানাবো। তো এদিকে
তো তালে পরে কিন্তু আমি পরপর কয়েকদিন আর কি মানে বাড়িতে গেছিলাম। তো বাড়িতে যেহেতু আমাদের গরু রয়েছে, বাড়ির থেকে দুধ এনেছিলাম 1 কেজি 2 কেজি করে। তো সেগুলোরই সরগুলো কিন্তু জমে 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 এরকমভাবে রেখে দিয়েছি। তো যাই হোক, অনেকটাই সর জমে গেছে। আর এগুলো এখন সর মানে কি বলবো, ঘি উঠাবো আর কি। আর এদিকে আমার বাড়িতে দেখো চারিদিকে যে তোমাদের দাদাভাই ঘাস মারা স্প্রে করেছে, অনেক ঘাস মরে গেছে। তার সাথে সাথে আরেকটা কথা যেটা হচ্ছে মানে আমার অনেক ফুল গাছও নষ্ট করেছে। তো যাই হোক, চিকেন নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। এখন আমি চিকেনটা রান্না করব। তোমরা হয়তো একটা রেসিপি দেখেই নিয়েছো, কারণ আমি একটা মিনি ব্লগ করেছি আর ওই মিনি ব্লগে কিন্তু রেসিপিটা শেয়ারও করেছি। তো ভাবছিলাম এবার টুকিটাকি করে একটুখানি মিনি ব্লগেই দেবো, কারণ তোমরা না বড় ভিডিওগুলো আমার দেখতে চাও না, ভিউজে হয় না। তো সেই কারণেই এখন ভাবতেছি যে না, যাই হোক, এখন তোমাদের সঙ্গে একটুখানি মিনি ব্লগ শেয়ার করার চেষ্টা করব। তো চলো, সমস্ত কিছু আয়োজন চিকেন রান্না করতে সমস্ত কিছু রেডি করে নিয়ে বসবো, কারণ হুটহাট করে আমার মেয়ে কখন আমার কোলে চলে আসবে সেটা আমি নিজেও জানি না। তো সেই কারণেই হচ্ছে সমস্ত কিছু আগে আয়োজনপত্রগুলো করে নিই, তারপরে বসে বসে মেয়েকে কোলে নিয়েও রান্নাটা করতে পারবো। তো এদিকে দেখো, আমি কিন্তু আমার মিক্সিটা তো খারাপ করে ফেলেছি। তোমরা একটা আগের ব্লগে দেখেইছো যে আমার মিক্সিটাকে আমি নিজে নিজেই ভেঙে দিয়েছি, আমার ভুলের কারণেই নষ্ট হয়ে গেছে। তো তাই কারণে এখন কিন্তু শিলনোড়ায় সমস্ত রকম মশলাপাতিগুলো মানে বেটে নিতে হয়। আর পেঁয়াজটাও এখন আমি এরকমভাবে কেটে দিই, মিক্সিতে আর কিন্তু গুঁড়ো করা হয় না আমার। তো তোমরা তো জানো আমার বাড়িতে প্রত্যেক দিন মাছ না মাংস নাহলে ডিম যে কোনো না যে কোনো খাবার হবেই, কারণ তোমাদের দাদাভাই একটা টাইম কিন্তু এমনি এমনি খেতে চায় না। তো ডিমের পাতা তো আনাই থাকে সব সময়, আর মাছ মাংস তো চলেই রোজ দিন, একদিন দুদিন হঠাৎ মানে বাদ যায়। তো রান্নাটাও হয়ে গেছে, আর উনুনে রান্না করে না আমার হাতগুলো এত কালো হয়ে গেছে, বিশেষ করে শাকাটা তোমরা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। তো লাল শাক রান্না করেছি, কাঁকরোলা ভাজা করেছি, পাঁপড় ভাজা করেছি, আর করেছি চিকেন রান্নাটা। তো সেটা নিয়ে আমি এখন খেতে বসে পড়েছি, কারণ সময় বাজে এখন দুপুর 2টো। তো তারপরে কিন্তু ভাই আর তোমাদের দাদা ভাই পরে বাড়ি এসে আবার বাজারে গেছিলো, আমার ফোনটা নিয়ে গেছিলো। ও ভাই আবার এইটুকুনি ব্লগ ওখানে মানে ঢুকিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার ওরা বাড়ি চলে এসেছে। তো আমি এবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে ওরা কি কি এনেছে। তো আমি মেয়েকে নিয়ে বসে আছি, ওরা কিন্তু ঘরে চলে গেল। তো দেখি তো কি এনেছে। ছাগল গরু, এদিকে মুরগিকেও মানে বেঁধে রেখেছি, কারণ আমি সেদিন বাড়িতে ছিলাম না, কুকুরে ধরেছিল ওদের মানে মোরগটাকে। তো সে কারণে এবার ওকে বেঁধে রেখেছি। আর ঘরে আমাদের দুইটা ফ্যান চলে, তবুও যা গরম যে থাকাই যায় না। এদিকে হচ্ছে একটা মাজা নিয়ে এসেছে, এখন নিয়ে আসলো। আর দই রয়েছে, সঙ্গে রয়েছে রসমালাই। তো প্রথমত ওরা নদীতে গেছে স্নান করতে। আর সময় দেখো 2টা পার হয়ে গেছে। মেয়ে বিছানায় এতক্ষণ খেলছিল, তাই বিছানাটা এরকম অবস্থা ছিল। তো চলো, গরমের কারণে সারাদিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। রাত এখন বাজে 8:30। এখন ভাই খেতে বসেছে, তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে মোমো, আর আমি এখন মোমোটা খাচ্ছি। ভাবলাম চলো তোমাদের সঙ্গে এখন ভিডিওটা শেষ করি। তো যাই হোক বন্ধুরা, তোমরা যেখান থেকেই ভিডিওটা দেখছো না কেন, অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট একটা ব্লগে আমি চেষ্টা করব সকলের টুকিটাকি নামগুলো নেওয়ার এবং কমেন্টগুলো মানে আর কি তুলে ধরবো। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা না এখানেই শেষ করছি। কেমন হয়েছে একটুখানি বলবে, তোমরা কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিও সত্যিই তোমাদের ভালো লেগে থাকে এক বিন্দুও, তো একটা সুন্দর লাইক, একটা সুন্দর কমেন্ট, এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আর তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো, যাতে আমি আমার সফলতা অর্জন করতে পারি, এবং তোমার বন্ধুদের কাছে একটুখানি পাঠিয়ে দিও যারা আমার পাশে থেকে আমাকে একটুখানি সাপোর্ট করতে পারে। তো চলো, গুড নাইট।